everyone, good morning. Welcome to my new channel Teach World. New day, Monday, a new vlog. আশা করছি তোমাদের সবার দিনটা খুব ভালো কাটুক। কালকের ব্লগটা আপলোড করে দিয়েছি, প্লিজ দেখে নিও। আর হ্যাভ আ ভেরি গুড ডে। আমি আমার দিনটাকে শুরু করব এখন। গলাটা খুব বসে আছে। 8:30 বাজে। ফটাফট দিনের কাজগুলো শুরু করে ফেলি। কাজকর্ম সকালবেলা কমপ্লিট করে নিয়ে চা বানিয়ে ব্রেকফাস্ট নিয়ে দেন লগ ইন করবো আর তারপর তোমাদের কাছে ফিরে আসছি। ওয়েদারটা আজকেও ভীষণ মেঘলা অ্যান্ড ইভেন কি হাওয়ায় একটু বৃষ্টিও পড়ছে। দো আমার উচিত নয় এখানে থাকা, বাট তাও ভাবলাম আমার এরিয়াটা একটু দেখাই তোমাদেরকে। ব্যাঙ্গালোরে ব্লসম সিজন স্টার্ট হয়ে গেছে, তো আমি যদি জুম করি তাহলে দেখো দেখতে পাবে কিনা আমি নট শিওর। গাছগুলো একদম পিঙ্ক পিঙ্ক ফ্লাওয়ারে একদম ভরে গেছে। আমি পরে ভালো করে আবার দেখাবো, যখন যেদিন অফিস যাব সেদিন রাস্তায় আরও ভালো ভালো সুন্দর সুন্দর দেখতে পাবো, তখন দেখাবো তোমাদের আবার। বৃষ্টিটা ভালোই পড়ছে, তো আমার ঘরে ঢুকে যাওয়াটা বেটার। চা আমার মনে হয় হয়ে গেছে, তো চলো চা নিয়ে ব্রেকফাস্ট নিয়ে লগ ইনটা করতে হবে এবার ফটাফট। ভালো শীতটা করছে কিন্তু। দেখো আমি লগ ইন করে ফেলেছি উইথ মাই মর্নিং টি অ্যান্ড বাউলি। কাজ একটু কমপ্লিট করে নিই, দেন লাঞ্চে প্রিপারেশন করবো। লাঞ্চ করে নিয়ে কাজ মোটামুটি সারাদিনে কমপ্লিট করে নিয়ে আজকে ওয়ার্কআউট আছে, তারপরে কালকে যা যা শপিং করেছি সেগুলো দেখাবো, দেন একটু ড্রয়িং করবো। অনেক কিছু ইচ্ছা আছে আজকে করার, বাট কাজের প্রেশারের ওপর সবটাই ডিপেন্ড করছে। আবার লেটস সি, কাজটা শুরু তো করে ফেললাম আজকে জলদি বেশ, তো আশা করছি ওইদিকে যদি তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করা যায়। যদি আমার মিটিং আছে 6:30 থেকে পরপর দুটো, তো মানে সন্ধ্যে 6:30 থেকে আমার পরপর দুটো মিটিং আছে আজকে। লেটস সি কি করা যায়। হ্যালো, বাবা স্নান, পুজো, ময়শ্চারাইজার লাগানো, অল ডান। এবার ফার্স্ট ফেজ অফ কাজটা তো মোটামুটি হয়ে গেল। এবার লাঞ্চের প্রিপারেশনটা করে নেবো, করে নিয়ে দুটো মিটিং আছে সেই দুটো অ্যাটেন্ড করবো। অ্যাকচুয়ালি একটা ইন্টারভিউ নেওয়ার আছে, সেই ইন্টারভিউটা নিয়ে 12টা থেকে একটা ইন্টারভিউ নেওয়া আছে, তো 12টা থেকে 12:30 ওই ইন্টারভিউটা নেওয়ার পরে তারপরে দেখি লাঞ্চটা করে নেবো। আজকে ভাবছি ডিম খাইনি আমি দুদিন, তো আজকে একটু চটজলদি, যেহেতু একটু তাড়াও আছে সব কিছু কমপ্লিট করার, তো ভাবছি একটু চটজলদি এগ ফ্রাইড রাইস মতন বানিয়ে নেবো। কিছুই না, জাস্ট এগ ভুজি করে তার মধ্যে ভাত আনাবো মিক্স, তো আই নিড আ পেঁয়াজ। Hello. Hi, Yadav. Good afternoon. Yeah. So this is Tuna here. So I'll be taking your screening round today. So today it will be a round where I will know about your working experience. So after that, after completing this round, if you get selected, then we will go ahead with the technical round, and then afterwards, we'll let you know what are the next rounds or next updates for you. Okay. So let's start. Could you please briefly describe your QA experience so far? Okay, Yadav. That was a good answer. Okay, appreciate it. It was a good time talking to you. Thank you for your time, and you will be informed for further updates. Okay? Yeah, we'll let you know. Okay, thank you. Have a good day. Bye bye.
লাঞ্চ রেডি। এবার ফটাফট লাঞ্চটা করে নিই, তারপর আবার ব্যাক টু ওয়ার্ক। হ্যালো গাইস, হাঁপিয়ে গেলাম আজকে, প্রচুর কাজ এসে গেছিলো, একটানা অনেকক্ষণ কাজ করেছি, এখনও চলছে আমার। 7:20 বেজে গেছে, এখন আজকে উঠতে পারিনি, না যে সন্ধ্যেবেলা কিছু খেলাম, সন্ধ্যে দিলাম, এখন যাবো সন্ধ্যেটা দেবো। এটা হয়ে গেলে ওয়ার্কআউটটা করবো, যদিও খুব টায়ার্ড লাগছে, বাট অল্প করে হলে একটু করবো, গ্যাপ দেবো না। অনেকক্ষণ ধরে মনে হলো যে আমি একা একা ফিল করছি, কথা বলছি না কারোর সঙ্গে, সো একটু ক্লিপিংস নিতে আসলাম। তাই জন্য দুপুরবেলা মায়ের সাথে কথা বলেছিলাম ঠিকই, তবে আবার অনেকটা লং টাইম হয়ে গেছে যখন আমি পুরোপুরি কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। সো আই ওয়াজ এরর, ওকে, দেখতে হবে কী হয়েছে। তো আই ওয়াজ কাইন্ড অফ ফিলিং অ্যালোন, জাস্ট আমার একটুখানি মনে হলো যেন অ্যালোন ফিল করছি, তো তাই জন্য মোবাইলটা ধরলাম, একটু কথা বলে নিলাম। দেখি আবার এরর থ্রো করেছে, কী এরর এসে ফিক্স করতে হবে। সন্ধ্যেটা দিয়ে আসি চট করে, তারপরে এসে আবার এরর নিয়ে বসবো। এরর নিয়ে বসলে আমার কতক্ষণ সময় লাগবে গড নোস। প্রবাবলি কালকে অফিস যাবো, একটা ইভেন্ট থ্রো করেছে, ম্যান্ডেটরি তো বলছে, বাট ওয়েদার যদি আমাকে মানে আমার সাথ দেয়, আজ যেমন সকালবেলার বৃষ্টি পড়ছিল, কাল যদি বৃষ্টি পড়ে তাহলে আমি ফার্স্ট শিওর বেরোবো না, কারণ হচ্ছে আমার শরীর খারাপ যেটা হয়েছিল, আই ডোন্ট ওয়ান্ট টু কাম ব্যাক অ্যাগেন। তো যদি দেখি ওয়েদার খুব ভালো ঠিকঠাক আছে তাহলে যাবো অফিস। তার মধ্যে ইভেন্ট আছে, তার মধ্যে ড্রেস কোড দিয়েছে, বলে রেড কালারের কুর্তি পরতে হবে, তো আমার কাছে ইয়েলো আছে, গ্রিন আছে, হোয়াইট আছে, ইভেন কি রানি পিঙ্কও আছে, বাট রেড কিছু নেই। তো এখানে জেপ্টো, ব্লিঙ্কিট সব কিছুতেই লাইক এভরিথিং ইজ অ্যাভেলেবল। তো রেড কুর্তি বলতে একটা জেপ্টোতে একটা কুর্তি পেলাম, রংরীতি ব্র্যান্ডের একটা কুর্তি। দেখি ওটা অর্ডার করলাম, 15 মিনিট বলছে নেবে, তো আসুক, পরে দেখি ঠিকঠাক কিনা। ইন কেস ইটস ওকে দেন আই এম গুড, ইন কেস ইটস নট দেন আইল রিটার্ন ইট। এবার একান্ত যদি না হয়, আর যদি কালকে ওয়েদার ভালো থাকে, তাহলে আমি আমার নর্মাল ফর্মালস পরিয়ে আমি চলে যাবো। রেড শার্ট নেই, বাট টপ আছে, কিছু একটা রেড কিছু দেখবো, কিছু পরে চলে যাবো। সোয়েটার আছে অবশ্য, তো সোয়েটারটাই রেড হিসেবে কনসিডার করে নিয়ে পরে যাবো, যদি ওয়েদার ভালো থাকে। তো এটাই ভেবেছি এখন অবধি, কুর্তিটা আসুক, তারপরে কালকের আমাদের ডেলি আই মিন ডে টু ডে ক্যাব বুক করতে হয় অফিসের, সেটা করবো। এখনও করিনি, ওয়েট করছি। কটা বাজে? 7:25, 7:25, 10 মিনিট, ঠিক আছে, 8টা অবধি টাইম আছে আমার ক্যাব বুক করার। লেটস সি, চলো চট জলদি সন্ধ্যাটা দিয়ে আসি, তারপরে এরর ফিক্স করতে বসি। ভালো লাগে না, একবারে হয়ে যাবে তা এরর। চলো, এটাই তো জীবন, এই তো জীবন, এরর ফিক্স করতে করতে কেটে গেল। আসছি একটু পরে আবার। প্ল্যানটা একটু চেঞ্জ করলাম, যেরকমটা বলছিলাম যে কালকে ট্র্যাডিশনাল অ্যাটায়ারে যেতে হবে অফিস, তো জেপ্টোতে অর্ডার যেটা করেছিলাম তো সেটা এসছে। সাইজটা খুব একটা ফিটিংসটা আমার ভালো লাগলো না, কোয়ালিটি ওয়াইজ ইট ওয়াজ ওকে, কালার ওয়াইজও ঠিক ছিল, চেরি রেড মতন, বাট আমাকে পরে মানে আমি যদি একটা সাইজ ছোটো নিই তো ইট উইল বি টাইট, কিন্তু এইটা আবার হচ্ছে লুজ, সো ভালো লাগলো না আমার, তো আমি রিটার্ন করে দিচ্ছি, রিটার্ন প্লেস করে দিয়েছি অলরেডি। আর আমি ভেবেছিলাম বাড়িতে আছে, বেসিক্যালি রেড কালারের আমার সিল্কের একটা স্যুট আছে, বাট সেটা ভেবেছিলাম বাড়িতে আছে, বাট আমি দেখলাম এখানে আছে, তো ঠিক আছে, ইনকেস ওটা বা আরেকটা যেটাই হোক, ঘরে যেটা আছে সেটাই পরে যাব। আর ক্যাবও বুক করছি না, বিকজ ভেবে দেখলাম যে যদি আমি ক্যাব বুক করি আর ইনকেস যদি ওয়েদার বাড়ি থাকে, আজকের মতন বৃষ্টি পড়ে, তাহলে আমার যাওয়াটা শরীরের জন্য ঠিক হবে না। আমার ম্যানেজারের সঙ্গে কথা বলা, যেহেতু ম্যানেজার তো আমাকে বলেছে, আমার ভয়েস একেবারেই চোখ হয়ে গেছিলো, সো ম্যানেজার সেই কন্ডিশনটা আমার জানে, তো সেই কারণে ম্যানেজার বলেছে যে ঠিক আছে, তুমি যতদিন না ঠিক হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম করতে পারো, তো সেইটা বলা আছে। এইবার আমি যদি বেরোই আর আমার ঠান্ডা লাগে, আবার আমাকে বলতে হবে যে আমার শরীর আবার খারাপ, বারবার এই রেকারিং শরীর খারাপ বলাটা আমার জন্য ঠিক হচ্ছে না। সো আমার যখন সুযোগটা আছেই, যে সুযোগটা ইন দ্য সেন্স আমার কাছে যখন ওটা আছে বলা যে আমি ওয়ার্ক ফ্রম হোম করতে পারি, তো ইটস ওকে, ইভেন ইফ আই কান্ট গো ইট উইল নট বি অ্যান ইস্যু ফর নাও। বাট আমি আবার গেলাম, আবার শরীর খারাপ হলো, আবার আমাকে বলতে হবে, ওই বারবার আমার ঠিক ভালো লাগে না এটা বলতে, প্রফেশনালিজমের এগেনস্টে হয়ে যায় মনে হয় আমার। তো ডিসাইড করলাম যে যদি ওয়েদার ভালো থাকে তাহলে আমি যাব অফিস, বাট আমি নিজেই অফিস যাবো, অফিসের ক্যাবটা নিচ্ছি না, বিকজ অফিসের ক্যাব হলে কী হবে, আমি বাউন্ড হয়ে যাব, আর যদি আর যদি আমি না যাই তাহলে কী হবে, আমার নো শো হয়ে যাবে। সো বেসিক্যালি 8টার আগে বুক করতে হয়, আর ইফ ইউ ওয়ান্ট টু ক্যান্সেল ইট, তাহলে 8টার আগেই ক্যান্সেল করতে হয়, তো ইটস অলমোস্ট 8:05। তো ক্যান্সেল করলে না করলে কী হয়, নো শো মার্ক হয়ে যায়, তুমি বুক করেছো কিন্তু অ্যাভেল করোনি, তো কী দরকার আছে। তো আমি ক্যাবটা বুক করলাম না, যদি ওয়েদার ভালো থাকে তাহলে আমি অফিস যাব, আমি ট্র্যাডিশনাল অ্যাটায়ারেই যাব, বাট আমি নিজের কমিউটে যাব, এটা ডিসাইড করলাম। এই কুর্তিটা রিটার্ন তো প্লেস করে দিয়েছি, নিয়ে যাবে, আর কালকে কী পরবো সেটা রাত্রিবেলা দেখে রাখবো। অ্যান্ড বাকি কালকে অফিস যাব, কিভাবে যাই, রাস্তাঘাটটা, তারপরে অফিসের হয়তো ভেতরটা দেখাতে পারবো না, কিন্তু মোটামুটি চেষ্টা করবো আমার অফিসিয়াল এরিয়াটা
টেক পার্কের ভেতরটা কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করার। আস্তে আস্তে আমার এই চার দেওয়ালের বাইরের জগৎটাকেও তোমাদের সঙ্গে শো করার চেষ্টা করব। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আমি শেয়ার করতে এক্ষুনি বলছি না, কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করো। সাবস্ক্রাইব করলে আর কিছু না, আমার একটুখানি মনোবলটা বাড়বে। লাইক করলে অবশ্যই ভিউজ হলে আমার আমি এন্থু পাবো, আমি মোটিভেটেড ফিল করবো। আর কমেন্টটা আমি বারবার বলছি, কমেন্ট করো, সো দ্যাট আমার একটুখানি তোমাদের সঙ্গে আলাপ পরিচয়টা হয়, তোমাদের সঙ্গে একটুখানি মানে জান পেহচানটা আমি করতে পারি। নয়তো এখনো অবধি এটা ওয়ান ওয়ে কথোপকথন চলছে। তোমরা যদি কমেন্ট করো, তোমরা যদি আমাকে সাজেশনস দাও যে এটা এরকম করলে ভালো হবে, তোমার ভয়েসটা ভালো করতে হবে, তোমার লাইটিং এফেক্ট ভালো করতে হবে, তাহলে কি তোমাদের সাজেশনটা আমি নেব, আমি সেটার ওপরে কাজ করব। তাহলে ওটা টু ওয়ে কনভারসেশনের মতন হবে ব্যাপারটা। তাই বারবার বলছি, প্লিজ ডু কমেন্ট, প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আমি একটু মোটিভেটেড ফিল করবো। আমি নতুন নতুন আরও কন্টেন্ট আনবো। লাইফস্টাইল ব্লগিং তো মেন, লং ফর্ম ব্লগিং আছেই, বাট শর্টসে আমার অনেক আইডিয়াজ আছে, সেগুলো আস্তে আস্তে শুরু করবো। কিন্তু সাবস্ক্রাইব হলে আমি একটু মোটিভেটেড ফিল করবো, আরও কন্টেন্ট আইডিয়াজ আসবে আমার, মানে সেরকম ভিডিওজ আমি আপলোড করতে পারবো। সো প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক এন্ড কমেন্ট, সো দ্যাট আই ফিল মোটিভেটেড। আবার একটু পরে আসছি, কাজটা কমপ্লিট করিনি, 8টা 5 বাজে, কাজ কমপ্লিট করতে হবে। আসছি পরে। তো কালকে বলছিলাম না কিছু শপিং করেছি, সেগুলো তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই, বেশি সময় নেই হাতে, কল আসবে আবার। প্রথমত সোল স্টোর থেকে এটা কিনেছি, একটা হুডি জ্যাকেট আর কি। সো এটা বেশ অন্যরকম দেখতে, এইরকম ডিজাইনের আগে দেখিনি। এরকম কাট মানে এইরকমভাবে ওপেন হয়। ইউজুয়ালি তো আমরা ফ্রন্ট চেইন বা এইটুকুনি জাস্ট কলার চেইন দেখেছি, বাট এইরকম জিনিসটা দেখিনি আগে, তো বেশ ভালো লাগলো। এটার দাম পড়েছে আমার ওই 2599 মতো। আচ্ছা, নেক্সট কিনেছি জর্টের থেকে এই একটা টপ। এটা সাটিন মেটেরিয়াল, বেশ সুন্দর স্টাইলিশ, বেশ কোনো পার্টি ওয়ার্টি ওয়্যার হিসেবে বেশ ভালো। আমার এই কালারটা ছিল না, তো সেই কারণে এটা কিনলাম। এটা কখনো পরলে নিশ্চয়ই দেখাবো, মানে কখনো নিশ্চয়ই পরবো, তখন দেখাবো। এই একটা কিনেছি জর্টে থেকে। আর হচ্ছে কোনো প্ল্যান ছিল না, কিন্তু আমি একটুখানি জুতো প্রেমী, তো এই হিল দুটো কিনেছি কালকে জর্টে থেকে। হঠাৎ করে দেখে এত চোখে লাগলো, কিনে নিয়েছি। অ্যান্ড আর দুটো জিনিস যেটা কিনেছি সেটা হচ্ছে এই দুটো নেল পলিশ। একটা এটা কি কালার, এটা ওটা একটা চকলেটিশ কালার, আর এটা হচ্ছে মেরুন। সো এই দুটো কালারই আমার ছিল না। এটা ল্যাকমে, আর এটা নেলস আওয়ার ওয়ে, এটা বোধহয় অ্যাজর্টেরই প্রোডাক্ট হবে, গেট ওয়েল সালন লাইট শাইন লেখা রয়েছে, আর এটা ল্যাকমের। তো এই দুটো জিনিস কিনেছি। তো কালকে আমার ছোট্ট শপিংয়ের এটাই ম্যাটেরিয়ালস ছিল। যেদিন যাবে যেটা করবো সেদিন তোমাদের শেয়ার করবো। আজকে ডিনার অর্ডার করতে হলো, ওয়ার্কআউটটা কমপ্লিট করলাম, করে একটু রেস্ট নিলাম, তারপর তোমাদের তো এই যে কালকে শপিংয়ের আইটেমগুলো দেখালাম। তো দেখিয়ে জিনিসপত্রগুলো ভাঁজ করতে করতেই কল চলে আসলো, মানে মেসেজ চলে আসলো যে ফ্রি টু কল। তো সেই কল জয়েন করে নিলাম। তো মোটামুটি এখন অলমোস্ট 10:15। তো আর এনার্জি দিচ্ছে না টু বি অনেস্ট। তো আমি একটু স্যান্ডউইচ অর্ডার করেছি, ওটা আসুক, আসলে খেয়ে নেবো। খেয়ে নিয়ে বাড়িতে কথা বলবো, করে কালকে অফিস যাবো, তার জন্য ব্যাগটা গোছাতে হবে। সেই ব্যাগটা গোছাতে হবে, তারপরে কালকে যা যা পরে যাবো রাত্রিবেলায় সব মোটামুটি ঠিক করে রাখি আর কি, সো দ্যাট সকালবেলা হাঁটাতে না হয়। কারণ মোটামুটি সকাল সকালে বেরিয়ে যেতে হয়, একা গেলেও তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করি, কারণ ব্যাঙ্গালোরে হচ্ছে বিখ্যাত ট্রাফিক। তো সেই ট্রাফিকটা অ্যাভয়েড করবার জন্য তাড়াতাড়ি বেরোনো ইজ লাইক মাস্ট। তো ওই কারণেই অফিসের ক্যাবগুলো আসে, সেই ধরে নাও মোটামুটি আমার তো তাও 10টায় লগ ইন, সেই হিসেবে মানে অফিস গেলে 10টায় লগ ইন, বাড়ি থাকলে তো আগেই লগ ইন হয়ে যায়। 10টায় লগ ইন বলে আমার 7:30 থেকে 8টার মধ্যে আসে। আমি অলমোস্ট 15 কিলোমিটার ট্রাভেল করি অফিসের জন্য আর কি। তো এবার অফিসের ক্যাব হচ্ছে ওই সময় আসে, নিজে বেরোলে 7:30 8টা না, একটু পরে বেরোলেও চলে, কিন্তু দ্য থিং ইজ কি বেশি লেট হয়ে গেলে ট্রাফিকটা খুব হিউজ হয়ে যায়, অ্যান্ড ক্যাব অ্যাকসেপ্ট করতে ওই সময় বুকিং পেতে মানে খুব প্রবলেম হয়। তখন আমাদের এখানে কি বলতো, ব্যাঙ্গালোরে মানে আমাদের কলকাতায় যেরকম ওলা উবার আরামসে পেয়ে যাওয়া যায়, মানে 4 হুইলার, সেরকম এখানে 4 হুইলারের সঙ্গে অটো সার্ভিসেসও অ্যাভেলেবল। মানে আমাদের যেমন ওখানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় অটো সার্ভিস আছে, মানে সেটা স্টপেজ ওয়াইজ, যেমন ফর এক্সাম্পল দমদম এয়ারপোর্ট টু নাগের বাজার, ইয়া ফের নাগের বাজার টু লেক টাউন, মানে যারা দমদম এরিয়ায় থাকো তারা রিলেট করতে পারবে যদি কেউ দেখে থাকো। তো তো
যেমন কলকাতায় স্টপেজ মাপে আর কি, এইখানে সেরকম না। এখানে যেরকম আমরা 4 হুইলার কলকাতায় বুক করতে পারি, সেরকম এখানে অটো বুক করা যায়। ফ্রম এনি সার্টেন লোকেশন, এনি সার্টেন কিলোমিটার্স অটো অ্যাভেলেবল হয়ে যায়। কিন্তু প্রবলেম ইজ ওই সকালবেলাটা ট্রাফিকের জন্য না কেউই বুকিং দিতে চায় না, সে 4 হুইলার বলো কি অটো বলো। তখন হয় বাইক বুক করো। এবার বাইক বুক করলে বুক তো হয়ে যায়, কিন্তু আমি খুব একটা কমফোর্টেবল ফিল করি, একটু রিস্কি লাগে। এই মুহূর্তে আমি আমার আধ খাপছা যে নেলের অবস্থা, বাড়িতে থাকলে তো কিছুই করা হয় না। আগে যখন কলকাতায় থাকতাম আর কি, সবসময় আমি টিপটপ থাকতাম। এখন কোথায় কি করে টিপটপ থাকবো? আমি বাসন মাজবো না আমি হাতে নেল পলিশ লাগাবো? বেরোনো হলে তবু ঠিক আছে। আমি সেই 1 জানুয়ারিতে বেরিয়েছিলাম, তখন আমি ফুল অন ঠিকঠাক ছিলাম। যদিও এই নেল পলিশটা বোধহয় আমি ডিসেম্বরে আমার 12 তারিখ না 15 তারিখ আমার অফিসে পার্টি ছিল, তখন পরেছিলাম। তারপরে মোটামুটি আমার নিউ ইয়ার অব্দি এটা টেনে গেছিল। তারপরে তো বাসন মেজেছি, সব করেছি, উঠেছে, দেন শরীর খারাপ ছিল, আর এতদিকে মাথা দেওয়ার মতন, অ্যাটলিস্ট সাজগোজে মাথা দেওয়ার মতন আমার কন্ডিশন ছিল না কোনো। তো আমি ভাবলাম নেল পলিশ কিনেছি যখন, অ্যাটলিস্ট ক্লিয়ার তো করি, তাহলে যদি পরা যায়। বাইরে অবস্থা ভালো না, তাও পাটা চলে যায়, পাটা অতটা লোকে দেখে না, প্লাস আমি কভার শু পরি, জানি না দেখি কালকে নতুন হিলটা করতেও পারি। চলো, অ্যাটলিস্ট আমার নেলগুলো একটুখানি মানুষের মতন লাগছে এখন। আমি ইউজ করি কালার বারের নেল রিমুভার, বেশ সুন্দর, ভালো বেশ। কোনো মানে অনেক নেল পলিশ বলছি, অনেক নেল রিমুভার দেখেছি লাগানোর পর কেমন যেন সাদা করে দেয়। সে স্কিনে যদি টাচ হয়, সেই স্কিন শুদ্ধ, নেলের যে এই পার্টটা মানে নেলটা আর কি, সবটা সাদা করে দেয়। বাট এইটা দেখো একদম ন্যাচারাল রয়েছে, মানে আমার যেটা নেল কালার, অরিজিনাল যেটা নেল কালার, ন্যাচারাল কালারটাই রেখেছে। ওকে, আমার খাবার এসে গেছে, তো আমি জলদি এবার ডিনারটা করে নিই। একান্ত যদি নেল পালিশ পরার টাইম না পাই দেন পরবো না, কিন্তু আধ খাপচাভাবে তো কোথাও যেতে হবে না, টাইম পেলে পরবো, নয়তো আর পরবো না আজকে। এসে গেছে খাবার, এক্ষুনি বেল বাজবে। 1 2 3। আজকে লিয়ে বাস ইতনা হি, এবার করলাম বন্ধ। বাবারে বাবা, 11টা বাজলে 10 নাকি এখনো হলো, কাজ আমার বন্ধ। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়িতে কল করব। তার আগে কি বলে, একটু জলটা করে নিয়ে বসি। পড়ে যাস না, পড়ে যাস না। 12:30 বেজে গেল অলমোস্ট। ব্যাগ প্যাক করে নিলাম, কালকে অফিসের যা যা দরকার সেগুলো সব কমপ্লিট করে নিলাম। এবার শুতে যাবো, তাই জন্য তোমাদেরকে গুড নাইট বলতে এলাম। একটা কন্টেন্টও শ্যুট করেছি ব্যাগ গোছাতে গোছাতে, হিন্ট দিয়ে দিলাম, হয়তো বুঝতে পারবে। প্লিজ দেখো, শর্টসে ছাড়বো। তোমাদের জন্য কন্টেন্টস বানাচ্ছি, অনেক রকম আইডিয়াজ আছে, সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। শুধু তোমাদের সাপোর্টের দরকার, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবের দরকার। তাহলেই গ্রো করতে পারবো। নতুন নতুন কন্টেন্ট যা যা মাথায় আছে সেগুলো সব ছাড়বো। কিছু কাজের কন্টেন্টও আছে, শুধু লাইফস্টাইল ব্লগিংয়ের মধ্যে সারাদিনটা যেমন দেখাই, কিছু কাজের আইটেমও দেবো। সেই সব কন্টেন্ট মাথায় আছে, সেগুলো করবো। তার জন্য একটু একটু সাবস্ক্রাইবার্স দরকার, ভিউজ দরকার, সো দ্যাট আমি যখন আর কি ইম্পর্টেন্ট টপিকগুলো বা কোনো রকম কিছু ইম্পর্টেন্ট জিনিস দেবো, তখন যাতে তোমাদের কাছে ছড়িয়ে যায়। তো তোমরা যদি সাবস্ক্রাইবার্স না বাড়ো চ্যানেলে, তাহলে সেই কন্টেন্টগুলো আমি ইমপ্লিমেন্ট করতে পারছি না। বিকজ ওই কী হবে কি, যদি এখন ছেড়ে দিই ওই ইম্পর্টেন্ট টপিকসগুলো, তো সেগুলো ভিডিওর অনেক নিচে চলে যাবে। তো যখন তোমরা অরিজিনালি যারা আমার আশা করছি যারা আমার ফ্যামিলি মেম্বার্স হতে চলেছো, তারা হয়তো সেগুলো পেলেই না বা পাবে না। সেই কারণে আমি একটু ওয়েট করছি, যাতে আমার একটু সাবস্ক্রাইবারের বা তোমরা এক্সটেন্ডেড ফ্যামিলি যাদেরকে আমি মনে করছি, ভাবছি, তারা একটুখানি আমার ফ্যামিলি মেম্বার্সরা বাড়ুক। তাহলে তখন আমি যখন ইম্পর্টেন্ট টপিকসগুলো ছাড়বো, তখন তোমাদের কাজে লাগবে, এই কারণেই। তবে এখন একটা কন্টেন্ট শ্যুট করলাম, সেটা শর্টসে ছাড়বো, কাল পরশু করে দেখছি। প্লিজ দেখো, প্লিজ সাবস্ক্রাইব করো। আমার সত্যি সাবস্ক্রাইবার্স, কমেন্টস, লাইক, ভিউজ সব দরকার। চ্যানেলটা গ্রো না করলে, মানে তোমাদের থেকে ইন্সপিরেশনটা না পেলে, মোটিভেশনটা না পেলে, চ্যানেলটা গ্রো না করলে কন্টেন্টস আইডিয়াও আসবে না, আর সেগুলো শ্যুট করার, পোস্ট করার মোটিভেশনটাও পাবো না। যাই হোক, কালকে অফিস যেতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে। সো জলদি ঘুমিয়ে পড়াটা এখন দরকার, অলরেডি 12:30 ক্রস হয়ে গেছে, 1:15 বাজে চলেছে। ঘুমোতে যাই। আজকের ব্লগটা এখানে শেষ করছি। হোপ তোমাদের দিনটা খুব ভালো গেছে, অ্যান্ড কালকে আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিনে। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।